আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো বুঝতেই পারছো কেমন ঘাম হচ্ছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই গাছের তলায় দাঁড়িয়ে আছি। আমাদের শ্যামনগর জায়গাটা এত সুন্দর যে এই জায়গার সৌন্দর্য আমি যতই বর্ণনা করি ততই কম হয়। তো আমি তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি। তো এই গাছটা দেখো, এত সুন্দর, দেখো এত সুন্দর কচি। আর এই গাছের ভিউটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি। আমার নিজের দেখে এত ভালো লাগলো, আর একদম ক্লোজ থেকে আমি নিচ্ছি। সব থেকে বড় কথা, দেখো মানুষের জীবন যেরকম, গাছেদেরও কিন্তু জীবন সেরকমই। এই দেখো, এই পাতাগুলো নতুন গজিয়েছে, এই তো কত সবুজ আর কত তরতাজা। আর যেই পাতাগুলো পুরনো হয়ে গেছে, তো দেখো কেমন কালার হয়ে গেছে। মানে মানুষ যেমন বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে, মানুষ যেরকম এজেড হয়ে গেলে যেমন হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, শুকিয়ে যায় শরীর, আর যৌবন বা শৈশবে কেমন তরতাজা থাকে, গাছেদেরও কিন্তু সেম। আর সুন্দর জাম গাছ দেখাবো। দেখো এই গাছটাতে অনেক জাম হয়েছে, প্রচুর জাম হয়েছে। তো সিজনাল ফল খাওয়া কিন্তু খুব দরকার, কারণ আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে কিন্তু নেচার থেকেই সব কিছু নিতে হবে। দেখো মেডিসিন যতই খাও, মেডিসিন খেলে কি হবে, আমাদের আগে যে প্রবলেমগুলো, আমরা প্রপার ডায়েট না নেওয়ার ফলে আগে যে সমস্যাগুলো আমরা শরীরে বাঁধিয়েছি, মেডিসিন শুধু সেটা রিকভার করবে। কিন্তু তোমাকে নেক্সট নিজেকে সুস্থ রাখতে গেলে ঠিকঠাক মতন শরীরে খাবার দিতে হবে। খাবার মানে আমরা খাবার, যে সব রকম খাবার খাচ্ছি, সব রকম খাবারেই কি আমরা মানে শরীর যা চায় তা কি থাকে? অনেক সময় আমরা পেট ভরে হয়তো খাচ্ছি অনেক কিছু, কিন্তু শরীর যা চাইছে সেই খাবারের মধ্যে সেই খাদ্য গুণগুলো না থাকার কারণে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে। শরীর কি চায়? শরীরকে আমরা যে ভাত, রুটি, সবজি যেভাবে খাচ্ছি, শরীর কি সেভাবে নিচ্ছে? শরীর সেভাবে নিচ্ছে না। শরীর কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, খনিজ লবণ, এই জিনিসগুলো, ভিটামিন, এই জিনিসগুলো কিন্তু শরীরের দরকার। এবং কোন সবজির মধ্যে, কোন ফলের মধ্যে কী ভিটামিন থাকে, কেন খাবো, এগুলো কিন্তু আমাদের একটু বেসিক নলেজ থাকা দরকার। তো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি জাম গাছের সামনে এসেছি, এবং এই যে সিজনাল ফ্রুট খাওয়াটা খুব দরকার। প্রকৃতি, ভগবান আমাদেরকে যে সময়ে যা দিয়েছেন, কারণ আছে। ঈশ্বরকে ফিল করতে হবে যে কেন এই সময় জাম কেন হয়, ওই সময় লেবু কেন হয়, শীতকালে কেন লেবু হয়, গরমকালে কেন আম হয়। এই সমস্ত কারণগুলো কিন্তু অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু ন্যাচারালভাবে সুস্থ থাকা যাবে, বিউটিফুল থাকা যাবে। সবসময় মেকিভাবে না থেকে, সবসময় মেডিসিনের ওপর ডিপেন্ড না করে নেচারের ওপর ডিপেন্ড করো, ন্যাচারালি ভালো থাকার চেষ্টা করো, আমি এটাই বলবো। আর তার জন্য অবশ্যই নেচারকে ভালোবাসতে হবে। নেচারকে যদি তুমি ভালো না বাসো, নেচার তোমাকে ভালোবাসা দেবে না। চলো জাম গাছটা দেখাই। এটা হচ্ছে জাম গাছ। দেখো প্রচুর জাম হয়েছে, আমি জানি না কতটা দেখাতে পারবো, কিন্তু এখনও জামগুলো পাকেনি, ঠিক আছে? তো জাম খাওয়া কতটা ভালো, এবং এই সিজনে অবশ্যই খাবে। আর ভেন্ডি কেন, কারণ গরমকালে আমাদের শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, আর ভেন্ডিতে প্রচুর জল থাকে। ঘামের দ্বারা যে জল বেরিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু ভেন্ডি কিন্তু পূরণ করে দেবে আমাদের শরীরের সেইকে একদম ব্যালেন্সে রাখবে। তো এই ধরনের সবজিগুলো এই কারণেই গরমে হয়। তো ওই জন্য সবজি খাবো না যারা বলে, তাদের ওপর আমার খুব রাগ হয়। এই জন্য আমি বাড়িতেও এখন প্রচুর সবজি কিনে নিয়ে যাই, যদি কিন্তু সবসময় সবাই খেতে চায় না, আমি জোর করে বকা দিয়ে খাওয়াই। বিশেষ করে আমার ছেলে সৌমকে বকা দিয়ে আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করি খাওয়ানোর। তবে একটা জিনিসও ঠিক, যে মানে যতক্ষণ তোমার কথা কেউ না শুনবে, ততক্ষণ তোমার কিছুই করার থাকবে না। যখন মানুষ শুনবে তোমার কথা, তখন কিন্তু মানুষ উপকার পাবে। আর যতক্ষণ না শুনবে, ততক্ষণ কিন্তু কিছুই করা যাবে না। আর মানুষ কথা শোনে কখন? যখন সে নিজে থেকে মনে করে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক বলছে, তাহলে শুনবো, তখনই শুনবে। ওই অন্ধভাবে কেউ কাউকে বিশ্বাস করে না, আর আমি বলবো করা উচিত না। তার জন্য নিজেদের নলেজ গেইন করতে হবে, তাহলেই মানুষ বুঝতে পারবে যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে। যাই হোক, এবার কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে। এবার আমি বাড়ি চলে যাই। ভেন্ডি গাছগুলো দেখে নাও, কত ভেন্ডি হয়েছে, আর জাম গাছে কত জাম হয়েছে দেখে নাও। সুস্থ থেকো, পজিটিভ থেকো, ন্যাচারালভাবে থাকো। ন্যাচারালভাবে যেমন তুমি সেইভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করো, মেকিভাবে না। দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।